ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। আদালত বলেছে, নেতানিয়াহু ও গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে জেনেশুনে গাজার বেসামরিক জনগণ তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করেছেন বলে বিশ্বাস করা যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে। মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ হামাসের সেনাপ্রধান মোহাম্মদ দেফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। যদিও গত আগস্টে ইসরায়েলে জানিয়েছিলেন গত মাসে গাজার দক্ষিণাঞ্চলের এক বিমান হামলায় দেফ নিহত হন। আইসিসির প্রসিকিউটর করিম খান 6 মাস আগে প্রথম গ্রেপ্তারের পরোয়ানার জন্য আবেদন করেন। গত আগস্টে করিম খান আদালতকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, এই কার্যক্রম যে কোনো অযৌক্তিক বিলম্ব ক্ষতিকারকভাবে ক্ষতিগ্রস্তদের অধিকারকে প্রভাবিত করেছে। গ্রেপ্তারি পরোয়ানার ঘোষণার পর থেকে ইসরায়েলি কর্মকর্তারা সমালোচনা করে আসছে। জানিয়েছেন, নেতানিয়াহু সহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত যেসব দেশ গেলে তাদের গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছেন তার মধ্যে হলো নেদারল্যান্ড। আন্তর্জাতিক অপরাধ আদালতে মূলত নেদারল্যান্ড হেগ শহরে অবস্থিত, তাই তাকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারিকে স্বাগত জানিয়েছে নেদারল্যান্ড। অন্যদিকে অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইটালি, জর্ডান, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, তুর্কি, যুক্তরাজ্য নেতানিয়াহু গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে জানতে চাইলে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আইসিসির কাজ ও স্বাধীনতাকে সম্মান করেন আন্তোনিও গুতেরেস।